নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি। এটা হচ্ছে ডিম দিয়ে কুমড়োর একটা দারুণ টেস্টি রেসিপি। এইটা কিন্তু আপনারা সকালবেলা ব্রেকফাস্টে কিংবা রাত্রেবেলা রুটি দিয়ে এটা ইজিলি বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু ভীষণই মুখরোচক হয়, আর বাড়িতে ট্রাই করলেই এটা বুঝতে পারবেন কতটা টেস্টি। তার জন্য এখানে একটা আমি কুমড়ো নিয়েছি, আর সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ডুমো ডুমো সাইজ করে। ফালি কুমড়োটাকে খোসাটা ছাড়িয়ে নিয়ে প্রথমে ফালি করে কেটে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। আর এদিকে একটা বাটিতে আমি 3খানা ডিমকে আমি ফাটিয়ে নিলাম। এবার সামান্য নুন আর অল্প হলুদ দিয়ে আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম হতে আমি ডিমটা দিয়ে দিলাম। খুব ভালো করে ডিমটা দিয়ে দিয়েছি। এবার এগ স্ক্র্যাম্বলটা তৈরি করে নেব। কিছুক্ষণ ডিমটাকে হতে দেবো, তারপর ডিমটা হয়ে গেলেই দেখবেন ইজিলি এগ স্ক্র্যাম্বলটা তৈরি হয়ে যায়। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগে এগ স্ক্র্যাম্বল হতে, আর খুব ইজিলি তৈরি হয়ে যাবে। এইভাবে এগ স্ক্র্যাম্বলটা হয়ে গেল। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। সেম কড়াইতে সামান্য তেল আবারও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে এটা সর্ষে তেলে করতে পারেন। এবার ডুমো ডুমো করে কেটে নেওয়া কুমড়োটা দিয়ে দিলাম, আর একদম লো টু মিডিয়াম ফ্লেমে কুমড়োটাকে এভাবে ভেজে নিচ্ছি। কুমড়োটা ভাজার সময় অল্প হলুদ আর সামান্য পরিমাণে নুন দিতে কিন্তু একদমই ভুলবেন না। নুন হলুদ দিয়ে ভালো করে কুমড়োটাকে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেব। এইভাবেই আমি ফ্লেমটাকে লোতে রেখে কুমড়োটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। আবারও একটা পাত্রে আমি কুমড়োটাকে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে কড়াইতে আবারও সামান্য তেল দিয়ে দিয়েছি। তেল দিতেই ফোড়নে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর রসুন। আমি এখানে 3 থেকে 4 খানা রসুন আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে তখনই আমাদের দিয়ে দিতে হবে 2টো তেজপাতা, আর দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাও কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার সময় কিন্তু ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তাই আমি ভিডিওটা নিতে পারিনি। একসাথেই আমি দেখিয়ে দিচ্ছি। বেশ ভালো করে 4 থেকে 5 মিনিট কিন্তু আমি সমস্তটা ভেজে নিয়েছি। ক্যাপসিকামটা কিন্তু মোটামুটি নর্মাল সাইজেই কেটে নিয়েছি। এবার সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর ভেজে রাখা কুমড়োটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। কুমড়োটাকে কিন্তু খুব কড়া করে আগে ভাজবেন না, তাহলে কিন্তু একদম গলে যাবে। এই সময় কিন্তু ভালো করে আবারও ভাজবো, যেহেতু সমস্ত কিছুর সাথে, তো তার জন্য একটু কম ভেজে নেবেন। বেশ 3 থেকে 4 মিনিট আবারও ভেজে নিলাম। দেখুন কুমড়ো কিন্তু একদম ভালো মতো নরম হয়ে গেছে। একদম মিডিয়াম আঁচে আমি এগুলোকে ভেজে নিলাম, আর বেশি নাড়াচাড়া করিনি। বেশি নাড়াচাড়া করলে কুমড়োগুলো একদম গলে ভেঙে যাবে, তাই জন্য আমি হালকা আঁচে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে চিনি। চিনিটা কিন্তু দিতে একদমই ভুলবেন না। চিনি দিলে এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, আর স্বাদটা কিন্তু একদম ব্যালেন্সে চলে আসে, তাই চিনিটা অবশ্যই অ্যাড করবেন। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে নেওয়া এগ স্ক্র্যাম্বলটা। এগ স্ক্র্যাম্বলটা দিয়ে এবার সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। এবার যেইভাবে হালকা হাতে আমি এইভাবে নেড়ে নিচ্ছি, ঠিক এইভাবেই নাড়তে হবে, নাহলে কিন্তু ডিমও আরও গুঁড়ো হয়ে যাবে বা ভেঙে যাবে, আর কুমড়োটারও কিন্তু কিছু থাকবে না। এইভাবে হালকা হাতে একটুখানি নেড়ে চেড়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি উপর থেকে অল্প কাসুরি মেথি। কাসুরি মেথির টেস্টটা কিন্তু দারুণ লাগে, আর এখানে আপনারা কাসুরি মেথির জায়গায় ধনেপাতারও ব্যবহার করতে পারেন, বাট কাসুরি মেথি দিলে টেস্টটা বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গেল ঝুরঝুরে এই কুমড়োর রেসিপিটা। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। টাটা।